কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি? এই শিরোনামে সমকালের একটি রিপোর্ট। এই পত্রিকার শিরোনামটা আরো একটু কঠিন হতে পারত, কঠোর হতে পারত। সম্ভবত সেটি অ্যাভয়েড করার জন্য খুব সাদামাটা একটা শিরোনাম ব্যবহার করেছে, কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টা গাড়ি। কিন্তু ভেতরে যেটা দেখা যাচ্ছে, যা তুলনা, সেটা ওই বিগত আমলের আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা যেভাবে গাড়ি ব্যবহার করতেন, ঠিক একই কায়দায় এখন উপদেষ্টারাও করছেন। বেশ কয়েকজন উপদেষ্টা, সব বলা যাবে না। যেমন আওয়ামী লীগের মোটামুটি 80% বা 90% যা করতেন, এখন এখানে উল্লেখযোগ্য সংখ্যক উপদেষ্টা সেই কাজটাই করছেন। দুঃখজনক হলো এই যে অন্তর্বর্তী সরকার রেগুলার সরকার না, সবাই জানেন, একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা একটা নতুন ধরনের পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে তারা এসছেন। তাদের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ সরকার বা পরিবর্তন কি হবে তার একটা বিপরীত চিত্র দেখতে পাওয়ার কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, সেই যথেচ্ছাচার বা মিতব্যয়িতা তো নেই, যথেচ্ছাচার লক্ষ্য করা যাচ্ছে এবং সেই একই তুলনা করা যাচ্ছে যে আগেও যা হচ্ছিল এখনো তাই হচ্ছে। আমার প্রশ্ন হলো যে কেন এটা হবে? এটা তো হওয়ার কথা না। দেখেন, এখানে বলা হচ্ছে যে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের বাহাদুরি সে সময় কুড়িয়েছিল তিরস্কার। সবকিছু আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন একই পথের পথিক। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বক্তব্য। সরকারি গাড়ি ব্যবহারে তারাও নিয়ম নীতির ধার ধারছেন না। বিধি অনুযায়ী উপদেষ্টাদের একটি করে সরকারি গাড়ি পাওয়ার কথা। ক্ষমতার অপব্যবহার করে কোনো কোনো উপদেষ্টা নিজের ও দপ্তরের নামে 3 থেকে 4টি সরকারি গাড়ি দখলে রেখেছেন। সংশ্লিষ্ট উপদেষ্টা পরিবারের সদস্যরা সেই গাড়িতে সওয়ার হচ্ছেন। শুধু তাই নয়, উপদেষ্টার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তারাও কোনো কোনো ক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন, যেটি তাদের নিয়ম অনুযায়ী পাওয়ার কথা না। সমকালের অনুসন্ধান বলছে, সরকারি গাড়ি ব্যবহারের দিক থেকে এগিয়ে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। প্রভাব খাটিয়ে এই উপদেষ্টা 2টি সরকারি গাড়ি ব্যবহার করছেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প থেকে নিয়েছেন একটি, অন্যটি পরিবহন পুল থেকে। পরিবহন পুলের গাড়িটি বেশিরভাগ সময় উপদেষ্টার পরিবারের কাজে ব্যবহার হয়। এই গাড়ির চালক আলমগীর বলেন, উপদেষ্টা স্যারের চালক 3 জন, 2 জন স্যারের ডিউটি করেন, আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক টিটু সবসময় স্যারের বাসায় ডিউটি করেন। ফারুক আজমের দপ্তরের নামে বরাদ্দ নেওয়া হয়েছে আরো 2টি গাড়ি, সেগুলো তার পিএস ও পিআরও ব্যবহার করছেন। এই মন্ত্রণালয়ের প্রভাবশালী পিএস লেফটেন্যান্ট কর্নেল আব্দুল গাফফারের ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে একটি পাজেরো স্পোর্টস জিপ আনা হয়েছে। মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের জন্য ট্রাস্ট থেকে নেওয়া হয়েছে আরেকটি গাড়ি। পিএস ও পিআরও চালকের বেতন থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এইটা তো আগেও হতো, এখন হবে কেন? এটা আমার প্রশ্ন। এ ব্যাপারে ফারুক আজম বলেন যে, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জিপটাই বেশি ব্যবহার করি, জ্বালানি খরচ মন্ত্রণালয় দেয়, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেওয়া পুলের গাড়িটা বাসায় থাকে, 2 জন চালক আছে। যাক, বলছেন যে আমি ওইভাবে দেখিনি, মানে এটা পারেন কিনা, মন্ত্রণালয়ের সচিব দিয়েছেন তাই ব্যবহার করছে। মানে ওনারা আসলে কি বলবো, বলার ভাষা আস্তে আস্তে হারায় যাচ্ছে। বিজ্ঞান প্রযুক্তি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একাই ব্যবহার করছেন 3টি গাড়ি। এর মধ্যে পাজেরো স্পোর্টস বড় জিপ, আরেকটি আছে প্যারাডো এবং পরিবহন পুল থেকে নেওয়া টয়োটা ক্যামরি। এসব গাড়ি উপদেষ্টা ও তার পরিবারের সদস্যরা মিলেমিশে ব্যবহার করছেন। অর্থ উপদেষ্টার পিএস ব্যবহার করেন জনতা ব্যাংকের একটি জিপ, সঙ্গে চালকও ফ্রি। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় ক্রীড়া পরিষদের গাড়ি ও পরিবহন পুলের ক্যামরি গাড়ি ব্যবহার করতেন। তার পিএস ব্যবহার করতেন চালক সহ যুব অধিদপ্তরের একটি গাড়ি। স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পর উপদেষ্টা সজীব ও তার এপিএস ব্যবহার করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাড়ি এবং চালক। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন বলেন, এপিএসদের গাড়ি ব্যবহার বৈধ নয়, অবৈধও নয়, কারণ পদবি অনুযায়ী গাড়ি ব্যবহার করা যায় না। তবে যখন উপদেষ্টার জরুরি কাজ করতে হয় তখন এই গাড়ি ব্যবহার করি, আবার উপদেষ্টার সঙ্গে থাকলে তার গাড়িতেই উঠি। মানে একটা ব্যাখ্যা দিল আর কি। উপদেষ্টা সুদীপ চাকমা ব্যবহার করছেন পার্বত্য চট্টগ্রাম বোর্ডের প্রকল্পের গাড়ি।
আলী ইমাম মজুমদার ব্যবহার করছেন খাদ্য অধিদপ্তরের প্রকল্পের গাড়ি ও পরিবহন পুলের ক্যামরি। আলী ইমাম মজুমদার বলেন, আমি একজন উপদেষ্টা মানে মন্ত্রী, আমি খাদ্য অধিদপ্তরের একটা জিপ ব্যবহার করছি আর পরিবহন পুলের গাড়িটা বাসায় থাকছে। তিনি বলছেন যে দীর্ঘকাল থেকে এটা হয়ে আসছে, সচিবরাও 2টা করে গাড়ি ব্যবহার করছেন। উপদেষ্টা শারমিন মুর্শিদ ব্যবহার করছেন সমাজসেবা অধিদপ্তরের গাড়ি এবং ধর্ম উপদেষ্টা আফম খালিদ চড়ছেন ইসলামিক ফাউন্ডেশনের গাড়িতে। তাদের দুজনের পুলের গাড়ি ব্যবহার করছেন পরিবারের সদস্যরা। বাড়তি গাড়ির চালক বেতন থেকে শুরু করে তেল খরচ সবই বহন করছে উপদেষ্টা এবং তাদের দপ্তরের মধ্যে। নূরজাহান বেগম শুধু পুলের একটি গাড়ি বরাদ্দ নিল, চালক পেয়েছেন 2জন। দেখ দর্শক, এটা মানে আর লম্বা তালিকা করি না, বুঝতে পারছেন যে মানে এখানে এই ক্ষেত্রেও সেই পুরনো আগের আমলের যে মন্ত্রীরা যা যা করতেন এখন এরা করছেন। এটা ভালো হয়নি, ভালো কোনো দৃষ্টান্ত না। এটা একটা ব্যতিক্রমী হওয়া উচিত ছিল যে তারা এমন ভাবে নিয়ম কানুন অনুসরণ করবেন যাতে ভবিষ্যতে এটা মডেল হয়ে দাঁড়ায়, যাতে ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা খোঁজ নিয়ে তারা যাতে সতর্ক হন যে না বাপরে, আগে তো এইভাবে এই উপদেষ্টারা এইভাবে কাজ করেছেন, আমরা এইভাবে কাজ করি। আসলে সেটা হচ্ছে না, এটা হলো বাস্তবতা। এটা চমৎকার একটা রিপোর্ট, আমি বলবো যে এটা এইসব দিক দিয়ে অনেক কিছু বোঝার ব্যাপার আছে যে আসলে কি পরিবর্তন হলো নাকি একই ধারায় চলছে আমরা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।